আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকটা দিন পর তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। ঠিক তার আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভৌত বিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভৌত বিজ্ঞান পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, শুধু টেস্ট নয়, সামনের ফাইনাল পরীক্ষাতে যাতে তোমাদের দুর্দান্ত রেজাল্ট হয় তার চেষ্টায় রয়েছো, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওতে আমরা শুধু প্রশ্ন নয়, উত্তর সহ সম্পূর্ণ প্রশ্নপত্রটি শেয়ার করতে চলেছি। তো চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে প্রশ্নপত্রে 1-এর দাগ। বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলে? উত্তর হবে ভোল্টামিটার, অর্থাৎ রাইট অ্যান্সার অপশন গ। এরপর দ্বিতীয় প্রশ্ন, কোনটির উত্তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে কম? এখানে যেটি সঠিক উত্তর হবে অপশান ঘ, অক্সিজেন। এরপর 1.3-এর প্রশ্ন, এসটিপিতে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইডের ওজন? উত্তর হবে এখানে থাকা অপশান ঘ, 22 গ্রাম। 1.4-এর প্রশ্ন, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? উত্তর হবে জিঙ্ক। জানিয়ে রাখি, এখানে আমরা সঠিক উত্তরটিকে ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার্থে। এরপর 1.5-এর প্রশ্ন, বৈদ্যুতিক হিটারের কুণ্ডলীর উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক নাকি নিম্ন রোধ ও উচ্চ গলনাঙ্ক নাকি উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্ক? উত্তর হবে উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্ক। প্রশ্নগুলি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো। 1.6-এর দাগের প্রশ্ন, তড়িৎ ক্ষমতার এসআই একক কোনটি? উত্তর হবে ওয়াট। 1.7-এর প্রশ্ন, সোডিয়াম নাইট্রাইট এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মিশ্রণ উত্তপ্ত করলে উত্তপ্ত গ্যাসে প্রধানত থাকে? উত্তর হবে নাইট্রোজেন। এই ছিল 1-এর দাগ থেকে 7টি এমসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলির আমরা সঠিক উত্তর সহ আলোচনা করলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ। বলা হচ্ছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। এখানে এসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 9 নম্বর রয়েছে। 9টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। সো এই এসিকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি। প্রতিটা প্রশ্ন উত্তর সহ খুব ভালো করে পড়ে নাও। প্রথম প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে? উত্তর হবে গ্যাসের চাপ ও ভর। দ্বিতীয় প্রশ্ন, রাসায়নিক সমীকরণ কাকে বলে? উত্তর হবে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণু সংখ্যার সমতা বজায় রেখে চিহ্ন ও সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সংক্ষিপ্ত রূপকে রাসায়নিক সমীকরণ বলে। উদাহরণ, কার্বনকে বায়ুতে অর্থাৎ অক্সিজেনে দহন করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই সমীকরণটি এখানে রয়েছে। খুব ভালো করে প্রশ্নগুলো আমরা গুছিয়ে উত্তর করার চেষ্টা করেছি, কাজেই খুব ভালো করে কিন্তু উত্তর সহ প্রতিটা প্রশ্ন পড়ে নাও। আমরা 2026 সালে লাস্ট ইয়ারের যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, সেখানে লাস্ট মিনিট যে সাজেশান দিয়েছিলাম, একদম অধ্যায় ভিত্তিক ধরে ধরে কিছু প্রশ্ন বলে দিয়েছিলাম, যে প্রশ্নগুলো হুবহু কমন এসেছিল। এখনো পর্যন্ত কিন্তু ভিডিওগুলি রয়েছে, শুধু লাস্ট ইয়ার নয়, প্রত্যেকটি বছর কিন্তু আমরা এইভাবে সাজেশান প্রোভাইড করি ছাত্রছাত্রীদের জন্য। তাই যারা নতুন রয়েছে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, কারণ পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও আমরা যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব তোমাদেরকে। সেরা সাজেশান, নোটস সব কিছুই শেয়ার করব। এরপরের প্রশ্ন, নষ্ট ভোল্ট কি? উত্তর হবে কোষের অভ্যন্তরীণ রোধের বিভব পতনকে নষ্ট ভোল্ট বলে। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 2.4-এর প্রশ্ন, একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে সালফিউরিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? এটা তোমরা প্রত্যেকেই জানো, বিকিরণ পদ্ধতিতে। সূর্য থেকে তাপ পৃথিবীতে বিকিরণ পদ্ধতিতে আসে। এরপর 2.6-এর দাগের প্রশ্ন, লোহার উপর সোনার প্রলেপ দিতে কি ব্যবহৃত হয়? উত্তর হবে সোনার পাত। নেক্সট 2.7-এর দাগের প্রশ্ন, লোহায় মরচে পড়ার জন্য প্রয়োজনীয় উপাদান কি কি? উত্তর হবে লোহায় মরচে পড়ার জন্য প্রয়োজনীয় উপাদানগুলি হলো জল ও অক্সিজেন। পরবর্তী প্রশ্ন, পরিবাহীর রোধ কি হবে যদি উষ্ণতা বৃদ্ধি পায়? উত্তর হবে উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ বৃদ্ধি পাবে। পরবর্তী প্রশ্ন, বরফ কারখানা ও কোল্ড স্টোরেজের শীতলীকরণের কাজে কোন গ্যাসটি ব্যবহৃত হয়? উত্তর হবে অ্যামোনিয়া ব্যবহৃত হয়।
এই ছিল 2-এর দাগ থেকে 9টি এসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলো সঠিক উত্তর সহ তোমাদের সাথে শেয়ার করলাম। প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে দেখে রাখো। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ। বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। সো এখানে 2 মার্কের যে প্রশ্নগুলি রয়েছে আমরা এই প্রশ্নগুলোর ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি। প্রতিটা প্রশ্নের ঠিক নিচে সেই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাচ্ছ, খুব ভালো করে পড়ে নাও। প্রথম প্রশ্ন, হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার হয় কেন? উত্তর হবে সালফিউরিক অ্যাসিড একটি শক্তিশালী জারক অ্যাসিড, তাই এটি হাইড্রোজেন সালফাইড গ্যাসের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইডকে জারিত করে হলুদ বর্ণের সালফার সৃষ্টি করবে। এজন্য হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 ব্যবহার করা হয় না। পরবর্তী প্রশ্ন, ফিউজ তারের 2টি বৈশিষ্ট্য লেখো। ফিউজ তার মূলত উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক। আর দ্বিতীয়ত, এখানে টিন ও সীসার সংকর ধাতু ব্যবহার করা হয়। টিন যেখানে থাকে 25% এবং সীসার পরিমাণ থাকে 75%। 2টি বৈশিষ্ট্য দেখে নিলে। এরপর 3.3-এর প্রশ্ন, অ্যালুমিনিয়ামে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয় কেন? উত্তর হবে আলমিক জৈব পদার্থের সংস্পর্শে অ্যালুমিনিয়াম ধীরে ধীরে বিক্রিয়া করে দ্রাব্য ধাতব যৌগ উৎপন্ন করে। এইসব বিষাক্ত যৌগ খাবারের সঙ্গে পাকস্থলীতে প্রবেশ করলে দেহের ক্ষতি হয়, তাই অ্যালুমিনিয়ামে মোড়া চাটনি, কাটা ফল, আচার খাওয়া উচিত নয়। 2 মার্কের প্রশ্ন শেষ। এরপর আমরা দেখে নেব 3 মার্কের প্রশ্ন, অর্থাৎ ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন। ভৌতবিজ্ঞানে বড় প্রশ্ন বলতে 3 মার্কের প্রশ্ন, আবার 3 মার্কের কোনো একটা প্রশ্ন থাকে না, কাটা কাটা প্রশ্ন থাকে, 2 + 1 = 3 এইরকম। এখানে 4-এর দাগে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 18 নম্বর। যে প্রশ্নগুলি এখানে রয়েছে আমরা উত্তর করে দিইনি, তবে তোমরা যে কোনো রেফারেন্স বইতে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। চলো দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, 2টি বিন্দুর বিভব পার্থক্য 1 ভোল্ট বলতে কি বোঝায়? ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কত গ্রাম ফেরাস সালফাইডের সাথে অতিরিক্ত পরিমাণে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে 17 গ্রাম সালফিউরেটেড হাইড্রোজেন তৈরি করা যাবে? যেখানে মানগুলো দেওয়া রয়েছে, এফির মান রয়েছে 56, এসের মান রয়েছে 32 এবং এইচের মান রয়েছে 1। আচ্ছা, এরপর রয়েছে 4.3-এর দাগ, CFL এর তুলনায় এলইডি ব্যবহারের 2টি সুবিধা উল্লেখ করো। এখন আর CFLটা একদম দেখাই যায় না, তোমরা তাই জানো না যে হয়তো CFL বলতে কোন বাল্বের কথা বলা হয়েছে। 5-10 বছর আগে প্রতিটা বাড়িতে কিন্তু এই CFL বাল্ব ছিল। এর পরের প্রশ্ন, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এদের মধ্যে সম্পর্কটি লেখো। ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। নেক্সট 4.5-এর দাগের প্রশ্ন, তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? ভীষণ সাজেস্টিভ প্রশ্ন। এরপর 3 মার্কের জন্য যে শেষ প্রশ্নটি রয়েছে, কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম করো। গ্যাসটি প্রস্তুতির বিক্রিয়ার সমিত ও রাসায়নিক সমীকরণ লেখো। এই 3 মার্কের প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। পাশাপাশি 2 মার্কের জন্য MCQ SAQর জন্য যে প্রশ্নগুলো এই প্রশ্নপত্রে রয়েছে, দেখলে প্রতিটা প্রশ্নই তোমরা খুব ভালো করে রেডি করো। এখান থেকে তোমাদের অনেক প্রশ্নই পরীক্ষাতে কমন পাবে।